অনেকদিন পরে একটা মনের মতো মন্ডি পাইছি ভাই, বর্ডারে গেলাম, একটা মন্ডি দেখলাম এবং কিনে নিয়ে আসলাম। দেখেন এখনো ইন্ডিয়ার সিঁদুর লেগেই আছে, ইন্ডিয়ান সিঁদুর লেগেই আছে। সিঁদুর এখনো লেগেই আছে ইন্ডিয়ান পরে। তো আশা করি এটা আবার কিন্তু 4.5 মাসের প্রেগনেন্ট আছে, 4.5 মাসের প্রেগনেন্ট আছে। 4.5 মাসের প্রেগনেন্ট ইন্ডিয়ান একটা মন্ডি। ইন্ডিয়ান মুন্ডি, তবে এটা ইন্ডিয়ান গরু, এটা এতটুকু বলতে পারি। এতটুকু গ্যারান্টি দিতে পারতেছেন। দর্শক ভাইরা দেখতে পাচ্ছেন। তো আজকে এই কোয়ালিটির কটা গরু দেখাবেন? আজকে আমি দুইটা প্রেগনেন্ট নিয়ে আসছি, একটা 4.5 মাস, একটা 4 মাস। আমি চেক করে আনছি, দর্শক ভাই চেক করে নিবে এবং জাত মান বুঝে আমার থেকে কিনে দেবে। তো চলুন আমরা এক এক করে গরুগুলা দেখে আসি। আজকে নিয়ে আসছি একটা ইন্ডিয়ান একটা মুন্ডি। আপনি দেখেন এখনো এখনো ইন্ডিয়ার সিঁদুর লাগিয়ে আছে, একবারে বর্ডার থেকে আনা আমার। এবং আপনি দেখেন ন্যাচারাল একটা মুন্ডি, দর্শক ভাই দেখুক, একদম ন্যাচারাল মুন্ডি। কানের ভিতরে পশম কত, লোমগুলা কত। এটা কখনোই শিং উঠবে না? না, এটা কখনোই শিং উঠবে না, এটা গ্যারান্টি পাচ্ছেন। যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল, পরিপূর্ণ খাওয়া দাওয়ার রুচিটা দেখুন, পরিপূর্ণ সুস্থ সবল এবং বিগ সাইজের একটি গরু, একদম বিগ বডির একটা গরু দেখতে পাচ্ছি। কথা এই গরুটা 4.5 মাসের প্রেগনেন্ট আছে, 4.5 মাসের প্রেগনেন্ট আছে। চেক করে নিয়ে আসছি, দর্শক ভাইও চেক করে নিতে পারবে, দর্শক ভাইরা চেক দিয়ে নিতে পারবে। দর্শক দেখতে পাচ্ছেন খামার উপযোগী একটা গরু। আসলে এই যে সে গরু দিয়ে খামার করলে তো আমরা লাভবান হতে পারবো। হ্যাঁ হ্যাঁ, খামারে যদি লাভবান হতে চান, লিস্ট খামার করে যদি লাভবান কেউ হতে চান, তাহলে অবশ্যই আপনাকে জাতমান দেখে গরু কিনতে হবে। আর এটা ইন্ডিয়ান বলে যে এটা ভালো হবে এরকম কোনো গ্যারান্টি নাই। ইন্ডিয়ান হোক আর বাংলাদেশি হোক, জাতের গরু কিনতে হবে। এই গরুটাকে আপনি একজন ভেটেরিনারি সার্জনকে দেখান, আমার বিশ্বাস এই গরুকে কেউ খারাপ গরু বলতে পারে না। না, কেউ বলতে পারবে না। এটা একটা দুধের গরু, দুধের গরু। দর্শক দেখতে পাচ্ছেন একদম বিশাল বডি। আমার ভাবা কি অবস্থা হবে, এখনই দেখেন বিগ সাইজের, আমার সমান গরু, প্রায় 1 মাস সমান লম্বা। দর্শক দেখতে এই গরু যদি মাংস হিসাব করি আমি 5 মণ মাংস আছে, 5 মণ মাংসই আছে গায়ে। দর্শক দেখতে পাচ্ছেন পা গুলো তো পিলারের মতো মোটা মোটা দেখতে পাচ্ছি এবং স্টেট। আমি দর্শক ভাই এটা বলি যে আপনার গরু কিনতে হলে পাগুলা দেখবেন স্টেট আছে কিনা। একটা ঘোড়াখুর একটা মানুষ খুর, সবসময় ঘোড়াখুরটা দেখি, ঘোড়াখুর দেখে নিতে হবে। দর্শকদের মাজাটা একটু দেখাই দিই। দর্শক দেখতে পাচ্ছেন বিশাল বডির ডাবল মাজা, আমার 1 হাতের উপরে মাজা, 1 হাতের উপরে মাজা আছে। তলাটা একটু দেখাই দিই দর্শক ভাইদের। তলাটা দেখেন কত সুন্দর দাঁড়ানোর স্টাইলটা। দর্শক দেখতে পাচ্ছেন একদম যে আমেরিকার র্যাম দেখাই না, ওই রকম দাঁড়ানো, দুই পার মাঝখানে কতটা স্পেস, প্রচুর জায়গা। দর্শক দেখতে পাচ্ছেন। এবং আরেকটা জিনিস দেখাবো আমি, যে এখান থেকে যে শাওয়ারটা আছে, শাওয়ারের নিচ থেকে কিন্তু তার জায়গা শুরু হয়ে গেছে। জায়গা শুরু হয়ে গেছে। দর্শক দেখতে পাচ্ছেন। তো একদম ফার্স্ট ক্লাস এ গ্রেডের একটা গরু যাকে বলে, এই গরুটা সেটা। প্রচুর জায়গা, একটা মা বোন কিন্তু দুধ দহন করতে পারবে, আরামসে দহন করতে পারবে। খুবই স্বাদনা একটা গরু। তো ভাই সিরিয়াল নাম্বার 1, এটার দামটা কেমন রাখতে চাচ্ছেন? ভাই সচরাচর সব মন্ডির দাম সবাই হাইটে রাখতে চাই, তো আমি আসলে মন্ডিটার দাম আমি হাইট রাখবো না। এই গরুটা কেউ নিলে পারে আমি 2,25,000 টাকা দাম রাখবো। 2,25,000 টাকা একদম মন্ডির, রাজস্থানের মন্ডি পেয়ে যাবে। তো সীমিত দরদামে কি সুযোগ রাখছেন? আসলে দরদাম ছাড়া তো ব্যবসা হয় না, সীমিত রাখবো, সীমিত দরদাম করে নিতে পারবে। তো চলুন আমরা তাহলে সিরিয়ালে পরের গরুটা দর্শক ভাইদের দেখাই। ভাই সিরিয়াল নাম্বার 2, এটাও তো দেখতে পাচ্ছি একটা চমৎকার কোয়ালিটির গরু ভাই। এই গরুটা একটা হলস্টিয়ান ফিজিয়ান এবং এটার জাতমানটা মাশাআল্লাহ খুব ভালো আছে। আপনি এর মাথাটা দেখেন, ছোট্ট একটা মাথা, ছোট্ট এবং গরুটা কিন্তু দুটাই কিন্তু সেম বড় বড় গরু, সেম হাইটের আছে, দেখেন স্টেট লম্বা। এটা সব থেকে বড় বৈশিষ্ট্য হলো এটার মাজাটা, এটার মাজাটা এতটাই সুন্দর, স্টেট মাজা, 1 হাত মাজা দেখতে পাচ্ছি দর্শক। মাজাতে 1 হাত আছে কিন্তু একদম সোজা একদম স্ট্রেট। আসলে খুবই হাই কোয়ালিটির গরু দেখতে পাচ্ছি, খুবই হাই কোয়ালিটির। দুধের মালিক আল্লাহ, দুধ কতটুকু দিবে আমি সেটা বলবো না, কিন্তু গরু দেখে একটা মানুষ পছন্দ করতেই হবে। দর্শক তলাটা দেখাই দিই, বিগ সাইজের। আপনি দেখেন দ্বিতীয় বিয়ানের 4 জায়গায় প্রচুর জায়গা। তো ভাই একটা দ্বিতীয় বিয়ানের গাভী গরু যত বড় হয়, এটা প্রেগনেন্ট অবস্থায় তত বড়। এটা কয় মাসের প্রেগনেন্ট আছে? এটা আছে 4 মাস। 4 মাসের প্রেগনেন্ট। চেক দিয়ে নিয়ে আসি, দর্শক ভাই চেক দিয়ে নিতে পারবে। এটাতে কি বীজ দেওয়া আছে? এটাকে ফিজিয়ান বীজ দেওয়া, ফ্রিজিয়ান বীজ দেওয়া আছে। দর্শক দেখতে পাচ্ছেন। তাহলে যাতে মানে পরিপূর্ণ সুস্থ সবল আছে, পরিপূর্ণ সুস্থ সবল। যদি অসুস্থ হয়, আমি এতটুকু দর্শক ভাইদের বলবো, আমার গরু যদি অসুস্থ হয় বা আপনার যদি পছন্দ না হয়, আপনি আমার গরু রিটার্ন করে দিতে পারবে। তো ভাই আপনার ঠিকানা এবং পরিচয়টা একটু বলে দেন দর্শক ভাইদের। আমার নাম সৈয়দ ওয়ালিউল্লাহ সৈকত, আমি একটি স্কুলে জব করি, তার পাশাপাশি গরু ক্রয় বিক্রয় করে থাকি। আমার ঠিকানা পাবনা জেলা ঈশ্বরদী উপজেলা, গ্রাম অরণখোলা। দর্শক ভাইদের বলবো, আপনারা আমি একটা রিপ্রেজেন্টেটিভ, জাস্ট একটা রিপ্রেজেন্টেটিভ। আমি গরু কিনছি, আমার পছন্দ মতো গরু কিনছি, সেটা আপনার পছন্দ না হতে পারে। আমি আমার গরু সম্বন্ধে আপনাদেরকে রিপ্রেজেন্ট করলাম। এখন এই গরুটা আপনি আপনার দৃষ্টিকোণ থেকে দেখবেন যে এটা ভালো আছে না খারাপ আছে, এটা কেমন কি হবে, দাম কেমন কি হবে, যেটা আপনার কাছে বোঝ হয় সেটা আপনি আমাকে বলবেন। আপনি যদি বোঝ হয় যে এই গরুটার দাম 20,000 হলে ভালো হয়, আপনি আমাকে 20,000 বলবেন। আমি যদি দিতে পারি দিব, না দিতে পারলে না দিব।
তো ভাই গরুটার দামটা একটু বলে দেন দর্শক ভাইদের, কত রাখছেন? 2,35,000 টাকা। 2,35,000 টাকা। সীমিত দরদামের কি সুযোগ আছে? হ্যাঁ, দরদামের সুযোগ আছে। দর্শক ভাই জাতটাকে দেখবে, দামটা পরে দেখবে, আগে জাতটা বিচার বিশ্লেষণ করে তারপরে দামের আইডিয়া করে আপনার সাথে কথা বলবে। তারপর দামের আইডিয়া করে আপনার সাথে কথা বলতে পারবেন। তাহলে স্ক্রিনে যে নাম্বার আছে এই নাম্বারে যোগাযোগ করলে আপনি গরু দিতে পারবেন। তাহলে দেশ এবং প্রবাসী সকল ভাইরাই ফোন দিয়ে অনলাইনে অর্ডার দিলে আপনি গরু পাঠিয়ে দিতে পারবেন। আর যদি সরাসরি এসে, আসলে যারা প্রবাসী আছে, আমি দেশে যারা আছে তাদেরকে অনুরোধ করব আপনারা খামারে আসেন এবং উইদাউট মানি, টাকা লাগবে না, টাকা ছাড়াই খামারে আসবেন। গরু পছন্দ হলে গাড়িতে তুলে তারপরে ব্যাংকের মাধ্যমে আমাকে টাকা লেনদেন করবেন, সরাসরি লেনদেন করার কোনো দরকার নেই। আর যারা প্রবাসী আছেন যদি কোনো কারণে আসতে না পারেন, আমি তাদেরকে তাদের বাসায় পৌঁছে দিব ইনশাল্লাহ। ওকে ভাই, আপনার মূল্যবান সময় দিয়ে গরু দুটো দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।